বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা হতে পারে, যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার। এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে, এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আমিনুল ঠিকই বলেছে যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছেন। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা। তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত? আলামত ভালো না। বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে মারা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে কুপিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন বিষয়টি। সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে, তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি নেতাকর্মীর যে উগ্র আচরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি তা খুবই দুঃখজনক বিষয়। বিএনপির কার্যকলাপ দেখে মনে হচ্ছে হাসিনাই ভালো ছিল, হাসিনার আমলে দেশের মানুষ ভালো ছিল। যারা এতদিন গর্ত থেকে মাথা বের করতে পারেনি তারা এখন যা ইচ্ছা, যা মন চাইছে তাই করছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল সব কিছুতে লিপ্ত বিএনপি কর্মীরা। ক্ষমতায় না যেতে তারা এরকম করতেছে, ক্ষমতায় গেলে তারা কি করবে একবার ইমাজিন করেন, ভাবেন একবার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে কুপিয়ে এভাবে একজন ব্যবসায়ীকে মেরে ফেলল। আর বিএনপি নেতা সালাউদ্দিন সে কি বলছে? সে বলছে বিএনপিকে ফাঁসানো হচ্ছে, বিএনপির সুনাম নষ্ট করার জন্য একদল কুচক্রী মহল এগুলো করেছে। কথাগুলো শুনে আমি রীতিমতো হতভম্ব হলাম। এই সালাউদ্দিনের মতো লোকজনের কারণে আজকে বিএনপির নেতাকর্মীরা এরকম সাহস পায়। সালাউদ্দিন বলছে সোহাগকে পিটিয়ে হত্যা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। চলুন এই সালাউদ্দিন আহমেদ কি বলল ব্যবসায়ী সোহাগকে মারা নিয়ে আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে, এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের দলীয় অবস্থান সবসময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক, যার বিরুদ্ধে যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা হতে পারে, যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার। সেই জায়গায় আমরা এই ঘটনার এত সিরিয়াস ব্যবস্থা নিয়েছি। আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে। 4-5 জন দেখা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে গ্রেফতার, তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিচারের মাধ্যমে। এখানে আমাদের অবস্থান, দলের অবস্থান পরিষ্কার। হ্যাঁ, দেখুন, এই জাতীয় একটা বড় রাজনৈতিক সংগঠনে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের হয়তো নিচের দিকের কিছু সদস্য বা পদবীধারী তারা এই পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রকম অনাচারে জড়িত হতে পারে, কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে ঘটনা পরবর্তী। কিন্তু আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি তাহলে ঘটনা পূর্ববর্তীতেও যেন আমরা এই স্ক্রুটিনিটা করি, তাহলে সুবিধা হয়।
এই মেসেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে সব সংগঠনগুলোকে আমরা বলেছি যে তারা যেন একটা শুদ্ধি অভিযান পরিচালনা করে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে অথবা যাদের কর্মকাণ্ড এরকম বা যাদের অতীত ইতিহাস এরকম সেগুলো ফাইন্ড আউট করে একটা শুদ্ধি অভিযান চালানোর জন্য আমরা এখন আহ্বান জানিয়েছি সব লেভেলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের কাছে। তাতে করে আমার মনে হচ্ছে যে ঘটনা পরবর্তী অ্যাকশন নেওয়ার চাইতে ঘটনার আগেই যদি আমরা প্রিপারেশনটা নিতে পারি জাতীয়, যাতে কোনো ঘটনা না ঘটে দেশের ব্যাপী, সেটা আমাদের জন্য মঙ্গলজনক, জাতির জন্য মঙ্গলজনক। আমরা এই মেসেজটা দিতে চাই, কোন রকমের অনাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্য করবে না, যত বড় নেতাই হোক এবং যত ছোট নেতাই হোক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো হবেই এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহায়তা করব এগুলো ধরিয়ে দেওয়ার জন্য, আইনের হাতে তুলে দেওয়ার জন্য। এগুলো কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করে বা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে হয়তো একটা অপরাজনীতি করার সুবিধা নিতে চাচ্ছে, যেখানে আমরা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যেখানে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি জাতীয় যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স করতে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা নিতে। সে জায়গায় এই ব্লেম আমাদেরকে দেওয়াটা উচিত নয়। আর এগুলো ব্যবহার করে যারা রাজনীতি করতে চাইছে, আমরা দেখেছি কুমিল্লার দুই একটি ঘটনা, বিভিন্নভাবে দুই একটি ঘটনা বিএনপির উপরে চাপানোর চেষ্টা হয়েছিল, পরে তদন্তে দেখা গেল সেটা ঘটনা অন্যরকম। অথচ তদন্ত না করেই বিএনপির ঘাড়ে দোষ চাপানোর যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে কারো কারোর মধ্যে, কোনো কোনো দলের মধ্যে, সেটা অ্যাভয়েড করা উচিত। ভাঙাড়ি বলে ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদি ব্যবসা, এগুলো একটু দাম বাড়ছে, তাই এটা দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আমিনুল ঠিকই বলেছে যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রংচং দেওয়ার চেষ্টা করছে। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসেবে? দলের নামধারী কেউ থাকতে পারে, আর এটা তো দলের কোনো পদ পদবী, আধিপত্য অথবা দলের কোনো মতাদর্শ নিয়ে তো ঝগড়া না, ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এগুলো যুগ যুগ ধরে তারা ওই সময় এগুলো করেছে, কিন্তু এরা নানাভাবেই আজকে পরিবর্তন হয়েছে। ওই ওয়ার্ড পর্যায়ে কোনো না কোনোভাবেই তারা কোনো সংগঠনের সাথে তারা জড়িত হয়েছে, যেটা হয়তো কেন্দ্রে মানে ওই সংগঠনের বিএনপির সেই অঙ্গ কেন্দ্রের নেতারা জানে না, মহানগরীর নেতারা জানে না। এখন রুট লেভেলে তো সবসময় মানে বোঝাও যায় না, কারণ আমি আগেই বলেছি বিএনপি একটি বিশাল পরিবার। কিন্তু গতকাল ঘটনা ঘটার সাথে সাথে যারা দায়ী তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কারণ এটাই যে কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিএনপি বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী, আইনের শাসনে যারা বিশ্বাসী। বাংলাদেশে বিচারের ভিত্তি হবে মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার। সে যে পরিচয় থাক না কেন তার, ও যদি মাটির গভীরে যায়, সেই মাটির গভীর থেকে টেনে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যাতে দেশের আরো অনেক সমাজ বিরোধী মানুষ যেন আতঙ্কিত। এ ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করেন, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকতো, দল থেকে বহিষ্কার করে দিত না দিত তাৎক্ষণিকভাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত? আলামত ভালো না। বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না। দর্শক, তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল, যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল, ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে। যারা জুলাইতে নেমেছিল এখন তারাই নামছে। আলামত খুবই খারাপ বিএনপির জন্য। দর্শক,
এবং আরো আলামত মিলে যাচ্ছে। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা জেগে ওঠার পর যেরকম ক্যাম্পাসগুলো থেকে ছাত্র লীগের মধ্যে 2-4 জন বিবেকবান পদত্যাগ করতে শুরু করেছিল, পদত্যাগের হিড়িক, সেম বিএনপি থেকে পদত্যাগের হিড়িক, বিএনপির এমপি ক্যান্ডিডেটটা পদত্যাগ করছে। আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম, আমার ভবিষ্যৎবাণীগুলো সব হচ্ছে, পলিটিক্যাল প্রেডিকশন গুলো সব সঠিক হচ্ছে। তারেক রহমানকে ধরতে হবে সবার আগে, আমি বলেছিলাম। আজকে এই যে স্লোগান হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, কি স্লোগান দেখেন, এটা তাৎপর্যপূর্ণ। চীনের চালে কাউয়া, তারেক জিয়া সাউয়া, এই স্লোগান হচ্ছে বাংলাদেশে। বুয়েট, চুয়েট, রুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান হচ্ছে আমার ভাই মরলে কোনো তারেক রহমান জবাব দেয়। এছাড়া ছাত্র দলের ড্যাশমার। এই যে কথাগুলো যখন একদম অশালীন স্লোগান রাজপথে নেমে আসে, যাদের বিরুদ্ধে, বুঝতে হবে যে ওদের হায়াত শেষ, মেয়াদ শেষ। এখন তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন স্লোগান, এই অশালীন স্লোগান এটি হচ্ছে বিপ্লবের অন্যতম একটা পাওয়ার। এই অশালীনতা, এটাকে অশালীনতা বলা যাবে না। পিনাকি ভট্টাচার্যের গালি আর তরুণ প্রজন্মের এই গালি বা স্লোগান যাই বলেন কেন, এটা মহান, এটা জায়েজ। এইগুলোই জালেমদের বুকে বুলেটের মতো আঘাত করে, এইগুলোই জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে অপরাধীকে ঘৃণার পাত্রে পরিণত করে, অপরাধীর, সন্ত্রাসের গডফাদারকে জনমনে স্থায়ীভাবে ঘৃণায় স্থান দেয়। অতএব এই গালিগুলোকে মহানভাবে ইতিহাসে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং গালি দিতে হবে, জায়েজ গালি দিতে হবে। এগুলো সব জায়েজ গালি যা দিচ্ছে, আমি বলছি জায়েজ গালি। এবং যারা ভদ্রতা শিখাবে এখন, না এগুলো বলা ঠিক না, রাজনৈতিক প্রতিবাদ করবেন কিন্তু ভদ্র ভাষায়, এগুলো কেন বলতে হয়, এটা তো অন্য ভাষায় বলা যায়, তারা হচ্ছে আসল চোর, এরা হচ্ছে সুশীল অথবা দৈঞ্চা, এদের মাধ্যমে কোনো কিছু হবে না। গত 15 বছর বিএনপি জামাতের আন্দোলনে কিছু হয়েছে? হয়নি। যখন তরুণ প্রজন্ম পিনাকিরা এই গালি ধরেছে, এটাই কাজ হয়েছে। ঠিক তদ্রুপ এরকম বললে না না এই সব শব্দ আমরা সমর্থন করি না, এগুলো এটা কোনো কথা, রাজনৈতিক একটা মিনিমাম ভদ্রতা থাকতে হয়। এরা হচ্ছে আসল ধৈর্য সুশীল অথবা চোরের ঘরের চোর। অতএব এই স্লোগানগুলো নব্য ফেসিবাদ রুখতে ভূমিকা পালন করবে। এই স্লোগানগুলো হাসিনার বিরুদ্ধে এভাবে ইউজ হতো, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হতো আওয়ামী লীগের পতনের আগ মুহূর্তে, এবং এরপরই লজ্জায় দলে দলে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেকে পদত্যাগ করেছে, এখন বিএনপি থেকে পদত্যাগ করা শুরু হয়েছে। তো দর্শক, এটা অনিবার্য যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ হয়েছে, অতএব সেই আওয়ামী চরিত্রে বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হবে টুডে অর টুমোরো, এটা অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা বিএনপি কেউ টের পেয়েছিল যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল, তখন বলেছিল বিএনপি কেউ যে ভবিষ্যতে তো ছাত্র দল নিষিদ্ধ করার দাবি উঠবে, তখন হ্যাঁ বিএনপি নিষিদ্ধের দাবি উঠবে, অলরেডি উঠেছে। এই সন্ত্রাসী দল, এই জঙ্গি দল, এই মধ্যযুগীয় বর্বর দল, যারা রক কেটে হত্যা করে, যারা পাথর মেরে হত্যা করে, যারা গুলি করার পরে রক কাটে। এখন রক কাটে কেন, এটা তো পাগলও বুঝে, যাতে শিবির বলে চালিয়ে দেয়। আরে ভাই, তুই যদি রকই কাটতি শিবিরের উপর দেওয়ার জন্য, তাহলে গুলিটা আগে করলি কেন? আর এই সিসিটিভির যুগে, এই প্রযুক্তির যুগে শিবিরের উপর দায় চাপানো যাবে, এটা ফাজলামি। হাসিনা পারেনি শিবিরকে দায় চাপিয়ে বাঁচতে, আর এসেছে কোথাকার কি তারেক রহমান, যে দেশে আসার সাহস নেই, পুরোপুরি ব্যর্থ খাম্বার 10%, এসেছে এই কাজ করে। যাই হোক দর্শক, তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগানগুলো, চরমনায়ের লোকজন স্লোগান দিচ্ছে, কিন্তু জামাত শিবিরে কেউ কিন্তু আমি দেখিনি যে তারেক রহমানের বিরুদ্ধে স্পষ্ট স্লোগান দিচ্ছে। চরমনায়ের লোকজন স্পষ্ট দিচ্ছে, শাহেখ চরমনায় তো স্লোগান আবিষ্কার করে দিয়েছেন, চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আর কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লোগান। তারেক রহমান একটা স্লোগান আবিষ্কার করেছিল না, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এখন স্লোগান দিচ্ছে, তরুণ প্রজন্ম এটাকে কপি করেছে, দিল্লি নয়, পিন্ডি নয়, শুধু চান্দা আর চান্দা, ধরা পড়লে বহিষ্কার, এরকম কিভাবে যেন একটা মিলিয়েছে পোলাপান, খুবই ভালো। তো এই যে স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, চট্টগ্রামে, ঢাকায়, বাইতুল মোকাররমের সামনে, পল্টনে, সব জায়গায় এই স্লোগানগুলো ইঙ্গিত দেয় যে তারেক রহমানের ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে। হাসিনাকে অনেক রক্তের বিনিময়ে পরাজিত করা হয়েছে, শেখ পরিবারের রাজনীতি খেয়ে দেওয়া হয়েছে, সেখানে আরেক পরিবারের রাজনীতি বাংলাদেশে চলবে, এটা হবে না, এটা বাংলাদেশের জনগণ মানবে না। অনিবার্যভাবে এই পরিবারতন্ত্রের রাজনীতির কবর তরুণ প্রজন্ম রচনা করবে। অতএব এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম করেছে, সেখানে ওরা স্পষ্ট করেছে
যে ৭১-এর পর থেকে আমরা দেখেছি দুই পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি, শেখ মুজিবুর রহমান পরিবার, জিয়াউর রহমান পরিবার। এই দুই রহমানি পরিবার থেকে জাতি মুক্তি চায়, স্পষ্ট বলেছে তরুণ প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু মিটফোর্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে। অতএব দর্শক, এটা স্পষ্ট যে এই পরিবারতন্ত্রের রাজনীতি এটা চলবে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট, তো সেখানে কোথাকার কি নেতা লন্ডনে বসে হুকুম দিবে আর দেশ চালাবে আর তাকে ঘিরে রাজনীতি করবে? এই জন্য 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। আর ভাই বাংলাদেশে যারা আছে তারা এই রাজনীতিতে ভাত পায় না, আর কোথাকার কি লন্ডনে বসে ভাত খাইতে আসে। এত সহজ রাজনীতি। তো 5 আগস্টের পর, ভারতের বিজয়ের পর অনেকে বলছে না তারেক রহমানকে এভাবে খাইয়ে দিয়েন না ভাই। এই তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, আই এগেইন ক্লেম যে এই যে তারেককে ধরতে হবে, এটা সর্বপ্রথম আমার থিওরি ছিল এই পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে। আমি অনেককে বলেছি, তারাই অনেকে রাজপথে স্লোগান দিয়েছে, এখন এটা ট্রেন্ডিং এ আছে। তো দর্শক, আমার ভিডিও যারা জানেন, এটা খেয়াল করে, যারা নিয়মিত দেখেন খেয়াল করেছেন, অনেকে বলছেন না তারেক রহমানের রাজনীতি তোমরা খাইয়ে দিও না ভাই। কেন? যে তাহলে আবার আওয়ামী লীগ ভারত তারা আসবে। আরে তারেক রহমানই তো আওয়ামী লীগ ভারতকে আনতে চায়। রুমিন ফারহানা, ফজল পাগলাকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পায়, আর ভারতের গুলো তো আগেই উঠেছে। অতএব তারেক রহমানকে দরকার ভারতকে মোকাবেলা করার জন্য, এটা কোনো কথা না। ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের দরকার হাসনাত আব্দুল্লাহকে। ভারতকে মোকাবেলা করার জন্য হাসনাত আছে, হাসনাত তারেকের চাইতে অনেক উপরের নেতা। নাহিদ ইসলাম আছে, সাজিজ আছে, যার মান শান ব্যক্তিত্ব ক্ষমতা পাওয়ার তারেক রহমানের চাইতে বেশি। অতএব ভারত ঠেকাতে তারেক রহমান দরকার, এসব বংশাং বুঝ আমাদের দিবেন না। আমাদের সাদিক কায়েমরাই যথেষ্ট, হাসনাতরাই যথেষ্ট। বারবার ঘুরে আসছে পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে, একেবারে দিনে দুপুরে গত বুধবার যেই মর্মান্তিক দৃশ্য, অনেকগুলো ভিডিও ক্লিপ নিশ্চয়ই দেখেছেন। এগুলি পুরোটা শেষ করতে গেলে যতটা হার্ট শক্ত থাকার কথা আমার দর্শক নেই, ফলে আমি দেখতে পারিনি। আমি অনেকেই পাঠিয়েছেন, আমি বারবার স্কিপ করে করে গেছি। এটা দেখার মতন। আমি জানি না কতজন আসলে দেখতে পেরেছে। মানে ধরেন একটা বড় পাথরখণ্ড উপরে তুললো, তাড়াতাড়ি তারপরে কি হইতে পারে আমি জানি, আমি তাড়াতাড়ি সরে গেছি। কিন্তু তারপরে স্থির চিত্র অনেকগুলো পত্রিকা প্রকাশ করেছে, ঘোলা করে করে করেছে। আসলে এটা ভয়ঙ্কর দর্শক। মানে প্রথম আলোর একটা রিপোর্টও পড়ছিলাম, পুরনো ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদকে। এইরকম যদি আমি ভাবছিলাম বারবার যে এইভাবে তো গণপিটুনিতে এইভাবেই তো মারা যায়, এইভাবেই তো মৃত্যু ঘটানো হয়। এরকম যদি আরও অনেকগুলো ভিডিও আরও আগের থেকে যদি আমরা দেখতে পারতাম বা প্রচার হতো, তাহলে মানুষ আরও তাদের হৃদয়কে আলোড়িত করত। কিন্তু এটাও সত্য দর্শক, এই যে আপনাকে আমাকে আলোড়িত করলো আজকে, কালকে 3 দিন পর 4 দিন পর কিন্তু আমরা ভুলে যাব। আমরা আর একটা ঘটনার জন্য অপেক্ষা থাকবো, তারপর অনেকগুলো ঘটনা ঘটবে, ওইগুলোর ভিডিও থাকবে না, তারপর হঠাৎ করে একটা ভিডিও আসবে। অনেকেই আমাকে বলেছেন যে কথা বলছেন না কেন এই ব্যাপারে। কালকে ঘটনাক্রমে যখন সন্ধ্যার দিকে আমি একটু একটু দেখছিলাম, আমি একটু ভাবছিলাম যে একটু পুরোটা বুঝি যে কি ঘটনা ঘটছে, ততক্ষণে আমার একটা টেলিভিশন থেকে টকশোর একটা কল আসে, চলে যাই, এবং সেটা শেষ হতে হতে রাত 11টা বাজে। ফলে অত রাতে আমার পক্ষে আর সম্ভব হয়নি যে এই ঘটনা নিয়ে কিছু বলার। আবার এটাও সত্য যে আমি এত মানে ভাষা হারিয়ে ফেলছি, যেটা আজকে জামাতের আমিরও বলছে যে মানে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমার মতো ওই জামাতের আমিরের মতো আমার অবস্থাও এমন। আমি মনে করি বাংলাদেশের বহু মানুষের অবস্থা এমন ছিল, এটা সহ্য করার মতো নয়। এটা সহ্য মানে করতে গেলে আমি আবারও বলছি, যতটা মানসিক দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা একেবারেই আমার নেই। অনেকের হয়তো আছে, তারা এটা দেখেছে, দেখে তারা বিক্ষুব্ধ হয়েছে, রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে। দর্শক, এখন দেখেন এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এদের নেতা কর্মীদের সম্পৃক্ততার কথা বলেছে। আসলে আমরা খুব মহা উৎসাহের সঙ্গে এলাকায় এলাকায় অনেক সংগঠন করি, সেই সংগঠনের উপর আমাদের কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। আর এখন এইসব সংগঠন কীভাবে হয় জানেন? চাঁদাবাজরা, এলাকায় চাঁদাবাজ নেতাকে বলে আপনাকে মাসে মাসে এত টাকা দেবো, টাকার বিনিময়ে পদবি বাগায় নিয়ে চাঁদাবাজি করে, দলকে সন্তুষ্ট রাখে, প্রশাসনকে সন্তুষ্ট রাখে, প্রশাসন দল এর দ্বারা বেনিফিটেড হয়। গত 15 বছরের এমনই একটা নেক্সাস তৈরি হয়েছে। সেই নেক্সাসটাকে তো আমরা ভাঙতে পারিনি, সেটা আমরা ভাঙতে পারিনি। আমি আবারও বলি, বারবার বলি,
কিছু ব্যক্তি চলে গেছে, কিছু মানুষ চলে গেছে, কিছু চাঁদাবাজ, হয়তো বড় চাঁদাবাজরা চলে গেছে, কিন্তু তাদের সাগরেদরা রয়ে গেছে। তারা ওই এখন তৃণমূলে যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে বলতেছে যে এই প্রতিষ্ঠান থেকে আমি এত এত করে চাঁদা নিতাম, এই জায়গাটা এখন তুমি নাও, আমাকে কিছু দাও, আমি সাপোর্ট করছি। এই বৃত্তটাকে আমরা ভাঙতে পারিনি। এখানে আমি বিএনপিকে দোষ দেব না, অন্য কাউকে দোষ দেব না। এই বৃত্তটা ভাঙা দরকার। এই বৃত্তটাকে ভাঙতে গেলে বিএনপিকে আরো কঠোর হইতে হবে, নির্মম হইতে হবে। এই যুদ্ধটা তাকে চালাইতে হবে তার দলের বিরুদ্ধে। এই শুদ্ধি অভিযান বিএনপিকে করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় থাকুক আর ক্ষমতার বাইরে থাকুক, এটা বিএনপিকে করতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা ঘাপটি মেরে আছেন, যারা এই সুযোগটা পাচ্ছেন না, তাদেরকেও করতে হবে। বিএনপি সরে গেলে বা বিএনপি নেতাকর্মীরা মাঠে নেই, তাহলে কি একেবারে চাঁদামুক্ত পরিবেশ? না। আমরা এই দুর্নীতি লুটপাটের রাজনৈতিক সংস্কৃতি আমরা ভাঙতে পারিনি, এই বৃত্ত ভাঙতে পারিনি। এই বৃত্তটাকে ভাঙতে হবে সম্মিলিতভাবে সবাইকে। রাজনীতিটা এখন হচ্ছে লোভের, রাজনীতিটা হচ্ছে এখন পাপের, রাজনীতিটা হচ্ছে এখন সম্পদ অর্জনের, লুটপাটের। এই রাজনীতিটাকে যদি আমরা আঘাত করতে না পারি, আমরা ওই শেখ হাসিনার দল গেছে, আরেক দল আসবে, লাভ হবে না, আরো বিশৃঙ্খল হবে। মনে করছেন যে নির্বাচন না হলে বোধহয় খুব ভালো হবে, না। নির্বাচন দরকার, রাজনৈতিক সরকার দরকার, ওই রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব একদম তৃণমূল পর্যন্ত তার কমান্ড থাকতে হবে, এবং এলাকায় এলাকায় দুর্নীতির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষকে জিম্মি করার বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। এইটা যদি না হয় তাহলে রাজনীতি ফেল। আবারও তখন মানুষ আফসোস করবে শেখ হাসিনাই তো ভালো ছিল। এখন কি আমরা সেদিকেই যাচ্ছি? এটা একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা কি বলতে চান সালাউদ্দিনকে নিয়ে। বিএনপি নেতা সালাউদ্দিন সে বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তাকে এভাবে পেটানো হোক আর বলা হোক যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ক্ষমতায় যাওয়ার আগে যে উগ্র আচরণ আমরা দেখছি বিএনপি কর্মীদের, সেটি ভাবা যায় ক্ষমতায় গেলে কি করবে এরা। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সব দখল হয়ে গেছে গত 8 মাসে, সব জায়গায় চাঁদাবাজ লিপ্ত হয়ে গেছে। ফ্যাসিবাদের ভূমিকায় বিএনপি নেতাকর্মীরা এখন হাসিনাকে যেভাবে দেশের বাইরে পাঠানো হয়েছে, হাসিনা যেভাবে পালিয়ে গেছে, সেভাবেও পিঠে লাথি দিয়ে বিএনপি কর্মীদেরও দেশের বাইরে বের করে দেওয়া উচিত। এরা যতদিন এই দেশের মাটিতে রাজনীতি করবে ততদিন এই দেশটা পরিবর্তন হবে না, ততদিন এই দেশে এরকম চাঁদাবাজ, এরকম সন্ত্রাস, এরকম অবিচার, নির্যাতন চলতেই থাকবে।